একজন টিচার তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলেন। তারা যখন ঘুরতে বের হলেন তখন এমন একটি পরিবারকে দেখতে পেলেন যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল। কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুজনের হৃদয়কে খুব কাছাকাছি নিয়ে আসে। শিক্ষক আবার বলল, যখন দুইজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সব কিছু বুঝতে পারে। সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনোদিন কোনো শব্দই সেখানে পৌঁছাবে না। সেখান থেকে ফিরে আসারও হয়তো কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। চিল আর শকুন। আকাশে উড়ে বেড়াচ্ছিল চিল আর শকুন। অসীম অনন্ত নীল আকাশ, মেঘমুক্ত নির্মল পরিবেশ। শকুন তার বন্ধু চিলকে বলল, ওহে চিল, আমি কত দূরদৃষ্টি সম্পন্ন, তুমি কি তা জানো? তুমি কি জানো এত উপরে থেকেও আমি নিচের সবকিছু দেখতে পাই? চিল বলল, হয়তো তোমার কথা সত্যি, কিন্তু ভাই কথার কোনো মূল্য নেই। তুমি দূরের জিনিস কেমন দেখতে পাও, এসো তার একটা পরীক্ষা হয়ে যাক। শকুন একথায় রাজি। উড়ে উড়ে তারা এলো বহু দূরের এক জঙ্গলের মাথায়। চিল জানতে চাইলো, নিচে কি আছে, তুমি কি তা সব দেখতে পাচ্ছ? শকুন গভীর দৃষ্টি দিয়ে নিচে তাকালো। ভাই, তুমি যদি বিশ্বাস করো তবে শোনো, বনের পাশে ঠিক এই স্থানটিতে একটা গমের দানা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চিল এই কথায় বিস্মিত হলো। সে তো কিছুই দেখতে পাচ্ছে না এবং বিশ্বাসই করতে পারলো না এত দূর থেকে একটা গমের দানা দেখা সম্ভব। শকুন বলল, শুরু হোক আমাদের পরীক্ষা। তখন চিল আর শকুন দুজনেই উড়ে উড়ে নিচের দিকে নামতে লাগলো। শকুন বিজয় গর্বে উৎফুল্ল, কারণ আরেকটু নামলেই সত্যি সত্যি সে গমের দানাটা সংগ্রহ করতে পারবে। যখনই সে গমটা আনতে গেছে তৎক্ষণাৎ তার পায়ে শিকারীর ফাঁদ আটকে গেল। শকুন টের পেল তার আর মুক্তি নেই। অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু যতই চেষ্টা করে ততই কঠিন বন্ধনে বেচারা আটকে পড়ে। বোঝা গেল শকুনের ভাগ্যে আর মুক্তি নেই। এই ঘটনায় চিল অতিশয় দুঃখিত হলো। সে বলল, কি আশ্চর্য ব্যাপার, এত দূর থেকে তুমি সামান্য গমটি দেখতে পেলে, আর এত নিকটে এসে বড় ফাঁদের বন্ধন তোমার চোখে পড়ল না। তোমার দূরদৃষ্টির পরিণাম বড় ভয়াবহ। এই বিপদের সময় দূরদৃষ্টি দিয়ে তোমার তো কোনো উপকার হলো না। শকুন আর কিছুই বলল না। এখন আমি মৃত্যু পথযাত্রী, আমার এখন সূক্ষ্ম বিচার বিবেচনা নেই। অনন্ত সাগরে কুল নেই, কিনার নেই, যেখানে তারের বাহাদুরি দেখানো মানে নেই। এখানে আমি কি দারুণ বিপদে পড়েছি, এ সময় আমার দূরদৃষ্টির কোনো অর্থ হয় না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম আল্লাহ তাআলা যাকে যে শক্তি দান করেছেন তা নিয়ে অহংকার করা ভালো নয়।
অহংকার হচ্ছে পতনের মূল। এই গল্পে শকুনের অবস্থা তাই হয়েছে। জীবিত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং তাকে অনেক অলৌকিক ক্ষমতা প্রদান করা হয়েছিল। কুরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাকে ইসরায়েল বংশের নিকট রাসূল করে পাঠাইয়াছি। তিনি বলেন, আমি তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করব, তারপর তাতে ফুঁক দিব এবং আল্লাহ তাআলার ইচ্ছায় পাখি হয়ে যাবে। আমি আল্লাহর ইচ্ছায় জন্মন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করব। আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করব এবং তোমাদেরকে যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করে রাখো তা বলে দিব। নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। হযরত ঈসা আলাইহিস সালাম এর অলৌকিক ক্ষমতার বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে। বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে মৃত ব্যক্তিকে স্পর্শ করে তাকে জীবিত করেছেন এবং সেই ব্যক্তি আবার জীবিত হয়ে উঠেছেন। একবার এক বৃদ্ধ মহিলা এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার মৃত ছেলেকে জীবিত করার জন্য অনুরোধ করেন। আল্লাহর নির্দেশ ও ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালাম সেই মৃত ছেলেকে স্পর্শ করেন এবং তিনি জীবিত হয়ে ওঠেন। সেই মুহূর্তে সকল উপস্থিত মানুষ ঈমান নিয়ে আল্লাহর প্রশংসা করেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর নবুয়ত ও আল্লাহর অসীম ক্ষমতার প্রতি তাদের ঈমান আরো মজবুত হয়। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে কত শক্তিশালী ও ক্ষমতা প্রদান করেছেন। আমাদের উচিত এই ঘটনাগুলি থেকে শিক্ষা গ্রহণ। রফিক মাদ্রাসায় পড়ে, সে নিতান্তই গরিব, ঘর ভাড়া দেওয়ার মতো তার সামর্থ্য নেই, তাই মসজিদে থেকে লেখাপড়া করে কপালে যা জুটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে লাগলো। এভাবেই কেটে গেল তার 2টি বছর। একদিন তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করলো। তখন সে বলল, ভাত দুবেলা জুটলেও তরকারি তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রাণেই ছাত্রটির খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে 2 বছরের বিল পরিশোধ করার দাবি করে বসলো। গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব সবকিছু শুনে মূল্য পরিশোধ করতে বললেন। তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করলো, কিন্তু কাজী সাহেব নাসুর বান্দা। অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনল না। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত হলো। সে সময় সিকি পয়সা ইত্যাদির প্রচলন ছিল। কাজী সাহেব পয়সাগুলো পাকা মেঝেতে ফেলে দিল। ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন, ভাই, পয়সাগুলির আওয়াজ শুনেছেন? তখন লোকটি বলল, হ্যাঁ শুনেছি। এরপর কাজী সাহেব বললেন, ঠিক আছে, ওই আওয়াজ থেকেই আপনার মূল্য নিয়ে নিন। লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরুত্তর হয়ে গেল। আর কাজী সাহেব ছেলেটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন। বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতেও সামান্যটুকু কুণ্ঠাবোধ করে না। আপনারা উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন আর এই কাজ ছেড়ে দিন।